আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি রেড ভেলভেট কেক। কিভাবে খুব সহজেই কেকটা বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেক বানানোর জন্য প্রথমে ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিলাম। কুসুমের ভিতরে দিয়ে দিচ্ছি 50 গ্রাম দুধ, 40 গ্রাম তেল। দুধ আর তেলটা একসাথে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রেড ফুড কালার। এখন সব কিছু ভালো মতো মিক্স করে নিচ্ছি। কুসুমের সঙ্গে সব কিছু ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 75 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কোকো পাউডার। কোকো পাউডার আর ময়দাটা ভালো মতো চেলে দিয়েছি। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিব। সব কিছু ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। 4টা ডিমের সাদা অংশের সঙ্গে 60 গ্রাম চিনি দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। ডিমের সাদা অংশটা বিট করা হয়ে গিয়েছে, একটা ফোমের মতো তৈরি হয়েছে। দেখেই বুঝতে পারছেন কেমন করে বিট করে নিয়েছি। এখন ডিমের সাদা অংশের সঙ্গে আগে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওই মিশ্রণটা একসঙ্গে মিক্স করে দিচ্ছি। সব কিছু ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। কেক বানানোর জন্য এই মিশ্রণটা সম্পূর্ণ রেডি। একটা মোল্ডের ভিতরে আগে থেকে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। মোল্ডের ভিতরে কেকের মিশ্রণটা ঢেলে দিলাম। চারিদিকে একটু সমান করে দিচ্ছি। এখন 180 ডিগ্রি তাপমাত্রায় কেকটাকে বেক করে নিব 15 থেকে 20 মিনিটের জন্য। কেকটা সম্পূর্ণ বেক করা হয়ে গিয়েছে। কেকটাকে ওভেন থেকে বের করে নিয়েছি। কেকের নিচে যে বেকিং পেপারটা আছে বেকিং পেপারটা তুলে নিলাম। কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। কেকটা একটা সাইডে থাক, আমি চলে যাই ক্রিম বানাতে। 200 গ্রাম ক্রিম চিজের ভিতরে 50 গ্রাম আনসল্টেড বাটার দিয়ে প্রথমে ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 60 গ্রাম পাউডার সুগার। পাউডার সুগার দিয়েও ভালো মতো বিট করে নিচ্ছি। ক্রিমটা ভালো মতো বিট করা হয়ে গিয়েছে। কেকে ব্যবহার করার জন্য ক্রিমটা সম্পূর্ণ রেডি। একটা পাইপিং ব্যাগের ভিতরে কেকের ক্রিমটা নিয়ে নিলাম। এখন কেকের উপরে দিয়ে দিচ্ছি। কাজটা কিভাবে করছি দেখে একটু বুঝে নেবেন। যারা কেক খেতে ভালোবাসেন আশা করি এই রেসিপিটা তাদের কাছে খুব ভালো লাগবে। ক্রিমটা কেকের সঙ্গে ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। কেকের সাইডে যে বাড়তি অংশটুকু আছে এই অংশটুকু কেটে ফেলে দিচ্ছি। কেকটা 5 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন কেকের উপরে গার্নিশ করার জন্য কিছুটা হোয়াইট চকলেট কেটে কেকের উপরে দিয়ে দিচ্ছি। কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। কেকটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক বেশি টেস্টি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।